আমাদেরই বা কোথায় ফল, চুহার ফল্ট, আশ্চর্য। সুন্দর লাগছে বলো দেখতে এগুলো। গুড মর্নিং। বিশাল লেট হয়ে গেছে আজকে, ফোন এসে গেছে। কি সুন্দর হালকা মিঠে রোদ, কিন্তু আমাদের হয়ে গেছে আজকে লেট। 7টা প্রায় 5 হতে চললো। সো 7টা 5 আজকে বিশাল লেট হয়ে গেছে। ওই জন্য বাস থেকে फोन এসেছিল, तो बोलो आप आ जाओ मैडम, हम लोग आ रहे दूसरे बच्चे को उठा के। সকাল সকাল কি সুন্দর মেদু বড়া দেখো ভাজা হচ্ছে, তো ভালো লাগছে দেখতে। সো গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল। আর একটা ভাগাদৌড়ির দিন শুরু হলো, বাট আজকে শুক্রবার, তো কাল পরশু স্কুলটা ছুটি। আর মেয়ের আজকে লাস্ট এক্সাম, মানে ওর বিএসসি ফাইনাল ইয়ারের লাস্ট ডে। এদিকে আমার অল সেট নিচ্ছি না, কারণ আমি তো দুপুরে চলে আসবো। অনলি আমার এই যে মাঝে মাঝে প্রয়োজন পড়লে রিল বানানোর জন্য লাগে একটু গান টান শুনতে, বাট মনে হয় না আজকে সেই সময় হবে। তাও নিয়ে নিলাম, ফোন নিলাম, ব্যাস টাটা। अपना चेहरा और कितना दिखाओ बाबा, और दिखाने के लिए है ही क्या बाबा। মদরুল্লাহ যেতে যেতে আমাকে একটু দেখে গেলেন, কটাক্ষ করে গেলেন। ওই মুহূর্তে আমি হিন্দিতে বললাম। চলছে আমার কাজকর্ম, স্টার্ট হয়ে গেছে। এই পেছনি রাতুল একটু বেরিয়েছে, একটুখানি কাজে চলে আসবে। কোথায় থাক। এটা হচ্ছে আমার সঞ্জীবনী গরমকালের। অমৃত। আমাকে একজন খুব ভালো আইডিয়া দিয়েছিলেন, খুব বলেছেন, সুন্দর বলেছেন তিনি, এত ভালো লাগে। তিনি বলেছেন যে আমি একজন ছাত্রীর কাছ থেকে প্রথমে আপনার ব্লগের কথা শুনি আপনার সম্পর্কে, এবং তারপরে এখন আমি নিয়মিত দেখি। তো শুনে আমার খুব ভালো লেগেছে। তো উনি আমাকে বলেছিলেন যে আপনি যেমন করছেন তার সঙ্গে সঙ্গে যদি মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করেন, তাহলে সবাই আর কি দেখার চান্স পাবে, এটা ভালো হবে। তো একদম ঠিক, কথাটা খুবই ঠিক। আসলে সত্যি কথা বলতে কি, একটা সময় ছিল শুধু মহারাষ্ট্র নয়, ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় আমরা গিয়েছি, এবং বাই রোড, ঠিক আছে, বাই কার। সো এত কালারফুল জার্নিগুলো ছিল, মানে কোথায় না, দিল্লি, ব্যাঙ্গালোর, কুলু, মানালি, সিমলা থেকে শুরু করে রাজস্থান, জয়পুর, ওই দিক জয়সালমীর, ওসব দিক শুরু করে দেন কলকাতা, মানে কোনো জায়গা বাদ নেই, মানে প্রচুর জায়গায় গিয়েছি আমরা, উটি ফুটি প্রচুর, কোনো সব জায়গায়। কিন্তু কথা হচ্ছে সেই সময় আমি ব্লগিংটা করতাম না, মানে সেই সময় না এই আইডি, মানে স্মার্টফোন আমার ছিল না, ইউটিউব ব্যাপার যে একটা, ব্লগিংও যে একটা ব্যাপার, আমার কোনো মানে কোনো রকম আইডিয়া ছিল না, ইন্টারেস্ট ছিল না, আমি দেখতামও না, কিচ্ছু না। তো সেই গোল্ডেন টাইমটা আমাদের পার হয়ে গেছে। এবারে এখন যে সময়টা, এখন ব্লগিং করছি, এখন উৎসাহ পায়, মানে ভালো লাগে করতে, চ্যানেল হয়েছে, এত সময় দিচ্ছি, এফোর্ট দিচ্ছি, বাট এখন লাইফটা অনেকটা আমাদের মানে ছোট হয়ে গেছে। ছেলে মেয়েরা এমন একটা জায়গায় এসে গেছে, বিশেষ করে মেয়ে স্টাডির জন্য ছুটি ছাটা পাই না, সেরকমভাবে কোথাও যাওয়া হয় না। আজকে কত বছর কলকাতায় আমাদের যাওয়া হয় না, আর সবাই ডাকে, আমাদেরও ইচ্ছে হয়। তো সেসব ব্যাপার হয়ে গেছে। প্লাস এই দোকানটা খোলার পর থেকে বুঝতেই পারছো, বিজনেস মানে সেখানে তোমাকে 24/7 দিতেই হবে। তো সেসব ব্যাপারগুলো থাকে। তো এখন লাইফ আমাদের অনেকটা না মানে স্যাচুরেটেড হয়ে গেছে।
তো ওটাই আর কি, যে আইডিয়াটা খুবই ভালো। এবং অ্যাকচুয়ালি রাতুলও আমাকে বলে এটা হামেশাই, যে তখন অত ঘুরেছি, সেই সব যদি ব্লগিং করতে এতদিনে তোমার চ্যানেল পুরোপুরি এস্টাবলিশ হয়ে যেত। এবং কথাটা একদম ঠিক। বাট ওই যে যখন তুমি, তোমার কাছে বিভিন্ন রকমের সুযোগ আসে, তখন হয়তো তোমার মাথায় সেই আইডিয়াগুলোই আসে। আর যখন তোমার মাথায় আইডিয়া আসে, তখন দেখা যাবে তখন সুযোগ নেই, সুবিধে নেই, তোমার সামনে প্রচুর বাধা, কিন্তু তখন তোমার জেদ তোমাকে সেদিকে হাঁটতে সাহায্য করবেই করবে। আমার এখন ঠিক সেটাই হয়েছে। সুতরাং এরই মধ্যে যতটুকু সম্ভব ওঠাই, যদি টুকটাক এদিক ওদিক যাই, তো তখন সেটা আনি ব্লগিংয়ে। কিন্তু আগের মতো সেই যে একটা পুরো এক্সপ্লোর, মহারাষ্ট্রে কোথায় যায়নি আমি। তো পার্সোনালি মহারাষ্ট্র এত বেশি ঘুরেছি যতটা আমি কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, সত্যি কথা বলছি। কারণ বিয়ের আগে আমরা খুব একটা মানে ঘোরা হয়নি আমার। আর বিয়ের পরে আমি এইখানে শিফট হয়ে যাই মুম্বাইতে। আর মুম্বাইতে শিফট হওয়ার পর মহারাষ্ট্র যা এক্সপ্লোর করেছি, স্পেশালি মনসুন টাইমটা এত সুন্দর, সেটা আমি অনেক মারাঠিরা করেনি। এবং আমি তো পার্সোনালি ওয়েস্ট বেঙ্গলের যে জায়গাগুলো সবাই গেছে, লাইক বকখালি, ঘাটশিলা, মানে লাইক সবাই হয়তো গেছে, আমি সেগুলো যাইনি। মানে দীঘা বার দুয়ে গেছি এত বয়সে এসে। আগের বার যখন কলকাতায় গেছিলাম শান্তিনিকেতনে গিয়েছি। সো এত লেট, যাই হোক এখন যেমন যেমন পারি সেগুলোই তুলে ধরবো, এই আর কি। এটা আউটলেটটা, সেটা তোমার এই মুহূর্তে আমরা 2.5 মান্থসে দাঁড়িয়ে, 2.5 মাস হয়েছে, 2.5 মাস মতো। এবং সেখানে এরা দেখাচ্ছে যে টপ রেস্টুরেন্টের মেনু স্কোর যেটা হয়, এটা 90% অবধি হয়। মানে আমাদের হচ্ছে 82%, which is good। ওরা বলছে আরো ভালো করতে হবে, অল্প সময় না, এখনো অল্প সময় ধরো। আরো অনেক কিছু জানো তো এক্সপ্লোর করার, রান্না বান্না বলছি আর কি, আইটেমস মাথার মধ্যে আছে। ওই যে গ্যাসের ব্যাপারটা একটু হঠাৎ করে এলো, তো একটু সাবধানে যাচ্ছি আর কি, মানে একটু সাবধানে যাচ্ছি, এটা হচ্ছে ব্যাপার। আস্তে ধীরে মার্কেটটা বুঝা, যেহেতু আমরা নতুন, যেহেতু একদম তোমার বুঝতেই পারছো যে লোকেশন একদম যে প্রাইম লোকেশন, রাস্তার ধারে, বাজার ফাজারের ওখানে, তা নয়। সো একটু সব কিছু ধীরে সুস্থে, গো স্লো বাট গো স্টেডি, সেই ব্যাপারটা মেনটেন করে চলার চেষ্টা করছি। নাহলে মাথার মধ্যে আইডিয়া প্রচুর আছে, রান্নাবান্না নিয়ে কমফোর্টেবল, কোনো চাপ নেই। বেরোলাম আমি, দেখা যাক। এখন তো একটু লেট হচ্ছে, রোজই তো লেট হচ্ছে, দেখা যাক। সাংঘাতিক রোদ। আসবো বিকেলে, আমি বলে তো দিলাম না, আসবে, এলে একটু সুবিধা। ওর এক তোর খাবারটা আনি, নালে এখানে ওই খুচকা যেমন তেমন খেতে হয়, এই আর কি। তো খাবারটা নিয়ে আসি, যে শরীরটা তো ঠিক রাখতে হয় বলো। আর না, এটা আমাকে কাঁধেই নিতে হবে, না ভয় লাগছে, স্পোকে ঢুকে যাওয়ার চান্স আছে। দাঁড়াও। আর একটা ব্যাপার হচ্ছে, হাতে হাতে একটু হেল্প হয়ে যায়, কিন্তু এখানে সন্ধ্যেবেলাগুলো থাকলে কি হয়, আমার ঘরে লাইভ রিল এগুলো করা খুব মুশকিল হয়ে যায়। আরে বাবা আগে কি হয়ে যাবো, এদিকে আলো আছে। কিরকম লাগছে না, বড় হয়ে গেছে, তাই শোনা বড় হয়ে গেছে। তো কেমন হলো বাবা ক্লাস? হলো? রোদে কষ্ট হবে। এটা কি বাবা হাতে, কি এটা? এখানে ক্যামেরা, আরে এটা কি দেখি, এটা কোথা থেকে পেয়েছো? আরে না, নিউ ট্রেজার, তাই তো। চলো, কাল ছুটি নাকি স্কুল আছে? স্যাটারডে। ছুটি, স্কুল ছুটি, তো একদম খুশি। দেখো কত ফাঁকিবাজ মায়ের, ফাঁকিবাজ ছেলে। সাংঘাতিক রোদ দেখো। আমি তো বেরিয়ে পড়েছি, তার আগে একটা জিনিস দেখাবো বলে একটু থামলাম।
এই যে দেখো কি বিউটিফুল কালারফুল কত কিছু এখানে, কি সুন্দর লাগছে বলো দেখতে এগুলো, কত টয়েস। এই যে আমাদের এই চুহাটা না কেটে দিয়েছে, চুহাটা না কেটে দিয়েছে, ওই জন্য একটু দেখা যাক ঠিক করতে এসছেন। বাইরের যে ছোট ছোট যে টুনি বাল্বের মতো যেগুলো দেখতে ভাল লাগে এরকম ইউ শেপ করা ছিল, কালকে আগের ব্লগে দেখিয়েছি, সেটা কেটে দিয়েছে। তো পাশের যিনি দোকানদার উনিও বললেন ওনারও নাকি 4-5 বার এরকম কেটেছেন, তাই জন্য একটু ঠিক করছেন। কেউ এটা বন্ধ থাকলে না জায়গাটা অন্ধকার লাগে, সুন্দর করে ভাল লাগে না। পিয়েঙ্গে পানি ঠান্ডা ঠান্ডা। ওই যে আসার সময় দেখালাম ওই কি বলে ওগুলোকে, ওই খেলার যে জিনিসগুলো সফট টয়েসগুলো সমস্ত কি সুন্দর লাগে না, ভেবেছিলাম একটা ফটোও নিয়ে নেবো, স্টিল ফটো থাম্বনেলের জন্য, ভুলে গেছি। তখন আসলে গাড়ি ঘোড়া থাকে তো। কেটেছে নাকি গো? এর সলিউশনটা কি বলবে? लेकिन इसका क्या मतलब, ये तो फिर होता ही रहेगा, सॉल्यूशन क्या है इसका? अरे पर कैसे, बोर्ड से स्लीप नहीं होता? इधर काटा था, इधर भी काटा था, दो जगह मुश्किल কেটে দিয়েছে পুরো, ভালো হয় জিমন্যাস্টিক করেছে চুয়া, তাই জন্য যে বোর্ডটা আছে না, এই বোর্ডটার পাশে একটুখানি বললাম সরিয়ে, ওনারাও তাই বলছে যে যাতে ওরা কি করছে বোর্ড পেয়ে আসছে, জাম্প করে করতে পারবে না, এই আশা আমরা করছি, দেখা যাক। জানলে अरे आइडियाज देते ऐसे तो ऑलवेज ভাল লাগে দেখতে না, लाइटिंग इतना अच्छा लगाया था उसमें, जला भी प्रॉपर्ली जला। हाँ वो तो एक सेकंड के टाइम में ना बहुत बुरा लगता है, से छोड़ो। हाँ কি ভাল লাগছে দেখতে বলো এবারে, ভাল লাগছে দেখতে পারবে ব্যাপারটা। সো বেসিক্যালি ওই ভাইয়া যে এসেছিলেন ওনার মেয়ের ইউটিউব চ্যানেল আছে, তো প্রাহি জৈন বলে, আমি সাবস্ক্রাইব দিলাম করে দেখা। व्यापारी बन गए हम पूरी तरह से, ऑनलाइन एंड ऑफलाइन। আমি আমারটা নিয়ে ইয়ে করিনি, বলিনি। উনি বললেন ওনার মেয়েটা সুন্দর একটা বাচ্চা, একটা মেয়ে টিনেজার, হয়তো নাচ গান টান করে, দেখলাম যে একটু ওপর থেকে দেখবো পরে শুনো। ভাল লাগছে গো এটা, এখন যে জ্বলছে না একটু মনটা শান্তি লাগছে। হ্যাঁ অবশ্যই, আমি তো ভাবিনি না, ওদের কেন ফল্ট দেয়, আমাদেরই বা কোথায় ফল্ট, চুহার ফল্ট, আশ্চর্য। জেনে বুঝে কেউ নষ্ট করে, না না সেটা তো বটেই, টাকা ছাড়া কিছু হয় নাকি আজকে, না সে তো বটে।